ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا হৃদয় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ
وعلى آل سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা مولانا وعلى آل سيدنا مولانا জবান করে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه باطل سے دبنے والے آیا سے مانی ہم صبر کر چکا ہے انتہا ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله یہ تیری معراج تھی کہ تالوہا قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বোয়ালিয়া পশ্চিম পাড়াওড়া পাড়া পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল ইশার পরে আল্লাহ তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ আর সালাম করে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের প্রাণ ঢালা দরুদ আর সালাম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের আবহার করে পৌঁছে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন সহযোগিতা সহানুভূতি করেছেন আর যারা কষ্ট করে দূর দারাজ থেকে শোনার জন্য এসেছেন আর আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের সিরা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলটুকু আপনার পাক দরবারে কবুল করে দিন আল্লাহ তাআলা পৃথিবীটুকু আপনার মুক্ত আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই আল্লাহ কালামে হাকিম সামনে নিয়ে সূরাতুত তাওবা 18 নম্বর একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দয়া করে মেহেরবানি করে এই আয়াতে কারিমার হক আদায়ের তৌফিক দাও ইয়া রব কারাম তো আগার করে ও বাদ দে জবাব
पाको जो दिल पुरवसर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله الله 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 لا إله إلا الله لا إله إلا الله ইনামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে আল্লাহু নামের কালাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোয়ালিয়া পশ্চিম পাড়া উড়াপাড়া পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল আজকের এই রাহমানিয়া জালসা এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বেলাল হোসেন সভাপতি বোয়ালিয়া পশ্চিম পাড়া উড়াপাড়া পুরাতন জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করেন জয় বলেন আমিন আজকের মাহফিলের সহ সভাপতি জনাব সেলিমুল ইসলাম সেলিম কে আল্লাহ তার প্রতি রহম করুন আমরা আমিন বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব জাহিদুল ইসলাম ধলু সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য জেলা বিএনপি নওগাঁ আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম আয়াম্মায়ে মাসাজিদ সুধী মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মেহেরবানি করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে আজকের এই জান্নাতি পরিবেশে যে আল্লাহ কোরআনুল কারীম থেকে আমাদের আলোচনা করার শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহর শুকরিয়া চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ নির্যাতিত নিপীড়িত মুসলিম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ভূমিকা আমি দেব না সরাসরি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে ডাইরেক্ট আলোচনা করা হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো আমার দুঃখ লাগতেছে আপনারা এত নগণ্য মানুষ যদি এই সুন্দর কোরআন কারীমের প্রোগ্রামের আয়োজন না হয়ে যদি নাফরমানি
কাজ হতো, নাচ গানের ব্যবস্থা করা হতো, আমার মনে হয় যে জায়গা করেছে এর চাইতে আরো 10 গুণ জায়গা বেশি লাগতো। কথা বলেন ঠিক কিনা? যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন, অযথা সময় লস করছেন, সময় কি করছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই মাহফিলটা আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল। গান হাতে আল্লাহু আকবার বলেন। আপনারা জীবিত অবস্থায়, জ্যান্ত অবস্থায় জান্নাতের বাগানে আপনারা অবস্থান করছেন। আল্লাহু আকবার বলেন। আমি বলে নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মাদারিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে জায়গায় আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়, সেই জায়গাটুকু দুনিয়ার ভিতরে আর সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহর নবী বলেন, সেই জায়গাটুকু আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে, আজে বাজে কথা বলা যাবে না, সাইডে কথা বলা যাবে না। মন দিয়ে কোরআনুল কারীমের আলোচনায় জান্নাতের বাগানে বসেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম থেকে আপনারা আলোচনা শুনতে বলেছেন। কোন রকম ডিস্টার্ব করা যাবে না, কথা বলা যাবে না। কিভাবে আপনারা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। কোন কায়দায় আপনারা ওয়াজ শুনবেন, বক্তৃতা শুনবেন, আলোচনা শুনবেন? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ যখন তোমাদের মাঝে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা, কোন রকম ডিস্টার্ব করা যাবে না। এই প্রক্রিয়া, এই পন্থায় যদি বসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করে থাকবে। জোরে একবার সুবহানাল্লাহ বলা যায়। ওই ওখানে গল্প হচ্ছে তো, আপনারা মনে হয় শোনেন না আমার কথা। ভাই গল্প হবে না, কথা প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন এমন একটা কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনছি, এই কোরআনুল কারীমটা হলো বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক চিরন্তন শাশ্বত বিধান। আল্লাহু আকবার বলেন। এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা করতে বসেছি, শুনতে বসেছি। আল্লাহর নবী বলেছেন, লা তুহসা আদাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই কোরআনুল কারীম কোনদিন পুরাতন হবে না। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাযিল করেছেন। আল্লাহু আকবার। কোনদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। এর আশ্চর্য বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম হলো হেদায়েতের একমাত্র মশাল, হেদায়েতের মশাল। এই কিতাব হচ্ছে জ্ঞান বিজ্ঞানের এক কুল কিনারাহীন অগাধ জলধি। এর ভিতরে রয়েছে অপরন্ত জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব, অনায়ত্ত, অসংখ্য দিগন্ত বাড়াবেন। আপনি যা চাইবেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। গান হাত করে মারহাবা দেওয়া যায়। মুকাম্মাল একটি পরিপূর্ণ কিতাব আল্লাহ আমাদের দান করেছে। এই কোরআনুল কারীম যদি আমরা শুনি, আলোচনা করি, একটা হাদিস বলে আমার আলোচনার দিকে আমি চলে যাব। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়া শাফাআহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন,
বলেন এই কোরআনুল কারীম যে ব্যক্তি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীম স্টাডি করবে, পড়াশোনা করবে, আমল করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের দাওয়াত বাহক যিনি স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন, আমল করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের হিসাব নিকাশে করে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এমন 10 জন জাহান্নামীকে এই কোরআনুল কারীমের ধারকার বাহক কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সুপারিশ করে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। আরো জোরে বলেন মারহাবা। তাই আমার এই কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো, কষ্ট হবে নাকি? কষ্ট হবে না। আমি কর্তৃপক্ষকে বলে দেবো যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে বসায় দেন, এটা জান্নাতের বাগান। মারহাবা দেন। কোনো রকম কথা বলা যাবে না। আসুন আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে সূরা তাওবা 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুন্দর মান লক্ষ্য করুন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মসজিদ নির্মাণ করবে কারা, আবাদ করবে কারা, দেখাশোনা করবে কারা, যাদের কমপক্ষে 5টি গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যাদের 5টি গুণ থাকবে, এই 5টি গুণ বিশিষ্ট মানুষ এই মসজিদে রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, আবাদ করবে। ডান হাত তুলে আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, 1 নম্বর আমার আল্লাহ বলেন তারাই হতে পারে আল্লাহর ঘর মসজিদে আবাদকারী, রক্ষণাবেক্ষণকারী, অর্থাৎ সেবক, যারা আল্লাহর উপরে ঈমান আনে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, একমাত্র তারাই আল্লাহর ঘর দেখাশোনা করবে। ডান হাত তুলে আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো আমরা দেখি না আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনদিন আমরা দেখি না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন কত সুন্দর করে, যারা গায়েবের উপরে ঈমান আনে, যারা না দেখে ঈমান আনে। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহরে দেখি নাই, ঠিক কিনা? ঠিক। নবী আমাদের বলে দিয়েছেন আমাদের আদর্শ নেতার মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন কমপক্ষে 7টি জিনিসের উপরে ঈমান আনলে তারা তো সেই ব্যক্তি হবে মুমিন, ঈমানদার। সুবহানাল্লাহ। ফেরেশতার উপরে ভাইরা আমার জান্নাত জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, লৌহ কলম দেখি নাই, আরশ কুরসি দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই। কথা বলেন ঠিক? দেখছি আমরা না দেখি। এর উপরে আমাদের ঈমান আনতে হবে। আর এই ঈমান বিশিষ্ট ঈমানদার ব্যক্তিরা যাদের কোয়ালিটি, এই গুণ আছে, এই লোকগুলো এই মসজিদ দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে। আমাদের মৃত্যুর পর আমাদের পরকাল আছে না নাই? আছে। ভালো একটা লাগাতে হবে আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন। মান মাতা ফাকাদ কামাত কিয়ামা। মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার দিকে তাকাতে হবে, আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, বোঝার চেষ্টা করে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামা। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষ মরে যায়, এই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যায়। এই কিয়ামতে আখিরাতের পরিমাণ আনতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম 28 পারা সূরা হাসরের কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আল্লাহ তাআলা সুন্দর করে এই সুন্দর বান্দাগণ হে মুমিন বান্দাগণ তোমরা যে ঈমান এনেছো আল্লাহকে ভয় করো আর তোমাদের প্রত্যেক ব্যক্তির উচিত যে আগামীকাল আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ। আমরা যে বলবো আমাদের মৃত্যুর পরে কবর মান মাতা ফাকাদ কামাত কিয়ামা, মরার সাথে সাথে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা, আমার কবর থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। এই কবরটা কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য জাহান্নাম হবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, আবার এই কবর কারোর জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন, জাহান্নামের মানে জ্বলন্ত গর্ত আগুন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর পূর্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইসু মান লানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মারহাবা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করেছে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করেছে, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, আখিরাতের আদালতে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই টেন্ডেন্সি, এই মনোভাব নিয়ে যে ব্যক্তি আমল করেছে, আল্লাহর নবী বলেন এই লোকটা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, যারা মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে, তাদের ৩ নম্বর গুণ কোরআন বর্ণিত আলোচনা ওয়া আকামাস সালাহ। কত সুন্দর কথা, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবে। বন্ধুরা লক্ষ্য করুন ভালো করে, কেন না অনেকগুলো কারণে মানুষ জাহান্নামে যাবে। আমি সংক্ষিপ্ত ভাবে টাচ দিয়ে যাচ্ছি, বুঝতে হবে অনেকগুলো কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, প্রধানত যারা দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে কোন কারণে তোমরা জাহান্নামে আসলে। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীরা জবাব দিবে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসির ভিতরে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদের প্রশ্ন করা হবে কোন কারণে তোমরা জাহান্নামে আসলে। জাহান্নামীরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়া আমরা নামাজ পড়ে আই, দুনিয়া আমরা নামাজি ছিলাম না, আর এই নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদ তৈরি করেছেন, ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজের পাবন্দ আপনাদের পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনে যত ভুল করলে জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহর বান্দারা। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে শুনে রাখুন বান্দারা, গুলাপাড়া গোয়ালিয়ার মানুষেরা শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নামাজের হিসাবটা আল্লাহ নেবে। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে তোমাদের নামাজের হিসাবটা গ্রহণ করা হবে। ঠিক কি না? নামাজ না পড়া কবিরা গুনাহ, শাস্তি ডাইরেক্ট জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খেলামার নামাজ পড়লে হবে না। যেভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল বিশ্বরাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলেন তোমরা নামাজ পড়ো
যেভাবে আমাকে নামাজ পড়তে দিয়েছো, আল্লাহু আকবার। সুন্দর করে রাসূলুল্লাহর মতো আমরা নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আপনি এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি স্বয়ং আল্লাহ পাককে দেখতে পাচ্ছেন। মারহাবা দেন। খুশু খুজুর সঙ্গে আপনি নামাজ পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে। আপনি এমন ভাবে আপনার নামাজে দাঁড়িয়ে যাবেন। হাদিসে জিবরিলের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্র্যাকটিক্যাল জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলে দিয়েছেন, তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন স্বয়ং তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। নবী বলেন, আল্লাহর নবী বলেন, ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহ পাককে দেখতে না পাও তাহলে তুমি মনে করবে আকাশ এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, সাদকা করেন, দান দেন, জনকল্যাণমূলক কাজ করেন, এইভাবে সুন্দর করে আমাদের নামাজ পড়তে হবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ। খান অনুযায়ী নামাজ পড়তে হবে। রুকুতে থাকবেন যতক্ষণ, কিয়ামে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ, সিজদায় থাকবেন যতক্ষণ, দুই সিজদার মাঝেই থাকবেন কমপক্ষে এক তাসবিহ পরিমাণ তো বটে, ঠিক কি না? আমার ভাইরা, নামাজের রুকু, সিজদা, কিয়াম, শেষ বৈঠক সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। ঠেলা মারা নামাজ পড়লে হবে না। তাহলে আরকান ছাড়া আমাদের নামাজ হবে না। আমরা সুন্দর কেন নামাজ পড়বো? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তাহলে আরকান ছাড়া যদি নামাজ পড়েন, বন্ধুরা আমার, তাহলে আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে, আপনার 5 পয়সার দাম নাই, ঠিক কি না? আপনি যদি সুন্দর করে আপনি নামাজ আদায় করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফীহিমা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, কয় রাকাত? 2 রাকাত। সবাইকে জবাব দিতে হবে, কয় রাকাত? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে আর এই নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয় না, ভালো করে কান লাগান, আল্লাহর নবী বলেন, গাফারাল্লাহু লাহু মা